নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। এই যে পাকা কলা, আমরা তো প্রত্যেকেই খাই। এই পাকা কলার খোসার যে কত গুণ! এই খোসা ফেলবেন না, রেখে দেবেন। আমি দেখুন কত খোসা জমিয়ে আমি শুকিয়েছি। প্রথম যখন শুকাচ্ছিলাম তখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। শেষের দিকে আর কাটিনি, শেষেরগুলো গোটা গোটা রয়েছে। কেটে নিয়েছিলাম বলেই আমার কিন্তু গুঁড়ো করতে বেশ সুবিধে হয়েছিল। এমার্জেন্সি একটা ছাদে গাছ লাগাতে হবে, তাই আমি কিছুটা নিয়ে করে নিয়েছিলাম। তারপরে বাকিগুলো ধীরে ধীরে একটু একটু করে করেছি। যেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো আমার করতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি, আর বড়গুলো শুকিয়ে যাওয়ার পরে কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল। দেখুন, মনে হয় কি নারকোলের ছোবড়া। উপরেরগুলো বড় বড় গোটা, আর নিচে ছোট ছোট করে কাটা আছে। অনেকগুলো খোসা শুকোনোর পরে এতটুকু হয়েছে। আর যারা এরকমভাবে শুকোতে পারবেন না, আপনি পাকা কলার খোসা জলেও ভিজিয়ে রাখা যায়। 6-7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন ভিজিয়ে রাখলে পচে যাবে যখন, সেই জলগুলো কিন্তু ব্যানানা ওয়াটার, সেটাও কিন্তু সব গাছে আপনি দিতে পারবেন। আবার কলার খোসা সিদ্ধ করেও সেই জলও দেওয়া যায়। অবশ্যই পাকা কলার খোসা। পাকা কলার খোসাতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা গাছের সার হিসেবে কাজ করে। এই পটাশিয়াম ফুল ও ফলের বৃদ্ধিতেও কিন্তু খুব সাহায্য করে। দেখুন, আমি আবার করেছি, বারবার করে করতে হয়েছে যেহেতু প্রচণ্ড শক্ত। একটু একটু করে করেছি। ফুল ও ফলের যে বৃদ্ধি, তার জন্য পটাশিয়াম তো একটি অপরিহার্য অঙ্গ। এরা এতটাই সমৃদ্ধশালী যে কাণ্ডটাকে তো শক্তিশালী করেই এবং মূলের বৃদ্ধিতেও সাহায্য করে। লেবু গাছের জন্য খুবই ভালো কলার খোসা, সব গাছের জন্যই ভালো কলার খোসা। ওই যে বললাম, যারা গুঁড়ো করে না দিতে পারবেন, ভিজিয়ে দেবেন, সেদ্ধ করে জলটা দেবেন, পচিয়ে জলটা দেবেন, বা অনেক সময় না ছোট ছোট করে কেটে টবের চারপাশেও দেওয়া যায়। এই কলার খোসা ভীষণ উপকার, ভীষণ। আর এই খোসাতে তো মানুষের জন্যও কিন্তু ভালো, প্রচুর প্রোটিন এবং ফাইবার থাকে এতে। আর থাকে হচ্ছে ট্রাইপোটেফেন থাকে কলার খোসাতে। সরাসরি আপনি টবের মাটিতেও দিতে পারবেন। আর বর্ষার দিনে তো আর আমি শুকোই না, তখন এই ভিজিয়ে দিই। আর এই শীতকালে বা প্রচণ্ড গরমের দিনে আমি এই খোসা শুকিয়ে রেখেছিলাম। এখন আমার কত কাজে লাগছে। আর যেহেতু আমি জৈব পদ্ধতিতে গাছ লাগাই, এই পুরো পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম আমি এটা দিয়েই পেয়ে যাচ্ছি। সবাই আমার ব্লগ দেখবেন, আপনারাও করুন না, খোসা ফেলবেন না। এই দেখুন, যে খোসাগুলো আমার এক্সট্রা রয়ে গেছে, এগুলো আমি রেখে দিয়েছি, পরে আবার করব। প্লাস্টিকে তুলে রেখেছি, পরে আবার দরকার পড়লে আবার করব। বা এটা ভিজিয়েও দিতে পারি, প্রচণ্ড শক্ত, তখন আগের থেকে তো কেটে রাখিনি। সবাই খুব ভালো থাকবেন, আমার ব্লগ দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন কি